Hi, this is Deepmala. Welcome you to the channel Memory Breeze and to the yet another travel vlog. This is not just any travel vlog, this is the vlog we have been waiting for. Ajke 30th May. Today, me and Sumit are starting one of the craziest, most adventurous trips of our life. And you all guys coming along with us. Boarding complete, so let's go. Just landed in Delhi airport. দিল্লির ওয়েদার খুব খারাপ, মানে পলিউশন খুব খারাপ, তো মাস্ক ইজ ম্যান্ডেটরি। অ্যাকচুয়ালি তার মধ্যে কোভিড আবার বাড়ছে, সো সেফটি ফার্স্ট। অ্যান্ড উই হ্যাভ ওভারনাইট বাস ফ্রম কাশ্মীরি গেট, যেটা কিনা কালকে ভোরবেলা আমাদের হালওয়ানি পৌঁছে দেবে। এখন টাইম 7:10, বাস বুক করা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি মানে 10টা নাগাদ, না? হ্যাঁ, 10টার সময় বাস। এখান থেকে বেরোতে 8টা বেজে যাবে। এখান থেকে বেরোতে 8টা বাজবে, 2-2.5 ঘন্টা একটু ম্যানেজ করে নেবো আর কি। Now let's reveal the destination. So we are heading to the mystical mountains of Adi Kailash, the divine Om Parvat, and we are even trekking all the way to Panchacholli Base Camp 0 Point. And this is our first ever high altitude trekking, hiking adventure along with off-roading. Off-roading এর আগেও করেছি নেপালে, তো ট্রেকিং আর হাইকিং এর এক্সপিরিয়েন্সটা প্রথমবার হতে চলেছে আমাদের দুজনেরই। সো উই বোথ আর এক্সট্রিমলি এক্সাইটেড। We are waiting for our overnight bus from Kashmiri Gate to Haldwani. The journey will take around 7 to 8 hours. We should reach Haldwani by tomorrow morning. অবশেষে কাশ্মীরি গেট থেকে আমাদের বাস ছাড়লো হালওয়ানির জন্য। এই ট্রিপে এখন অবধি আমার এটা বেস্ট লেগেছে বাসটা। এটা কিন্তু ব্যাপক, মানে যাই বলো ভাই, হেভি কমফোর্টেবল। দ্য বেস্ট পার্ট হচ্ছে গিয়ে ফুল চিল্ড এসি, মানে এত চিল। আজকে ইন্ডিগোর এসি থেকে এটা 10 টাইমস বেটার। মানে ফ্লাইটে এত ভালো এসি ছিল না যত ভালো এসি বাস। And the blower works perfectly. মারাত্মক কোজি স্লিপার বাসটা, কুশনগুলো বেশ ভালো সফট, আর লেগ স্পেস যথেষ্ট আছে, হেড স্পেস যথেষ্ট আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এখন 6-7 ঘন্টা জার্নি একদম ভালো করে রিল্যাক্স করে ঘুমিয়ে আমরা যাব, আর কালকে ভোরবেলা সকাল সকালই পৌঁছে যাব। টাইম মোটামুটি 5টা 5:30 হবে, দেখা যাক। হালদোয়ানিতে পৌঁছে গেছি, এখানে একটু ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। আলু পরাঠা, নর্থ ইন্ডিয়ার ফেমাস খাবার। আমাদের ট্রেক লিডার আর বাকি টিম মেম্বাররা অন দ্য ওয়ে, আর 5 মিনিটেই ওরা ঢুকছে। তারপর ওদের সবার সাথে আলাপ করানো হবে। আর আজকের জার্নি এখান থেকে পিথরাগড় অলমোস্ট 7-8 ঘন্টা জার্নি নন স্টপ, কিন্তু আমরা মাঝখানে হয়তো সাইট সিন করতে পারি, দেখা যাক কি হয়। পৌঁছাতে পৌঁছাতে বিকেল তো হবেই, সো যাওয়া যাক। এই মুহূর্তে আমরা রয়েছি গোলু দেবতার মন্দির। এখানে যা উইশ করা হয় সেটা যদি ফলে, সাকসেসফুল হয়, দেন সবাই একটা ঘন্টা বেঁধে যায়। কত উইশ চারিদিকে। গোলু দেবতার মন্দির দর্শন কমপ্লিট হলো। গোলু দেবতার মন্দির দেখার পর এখন এসেছি জাগেশ্বর ধামে। বিকেলবেলা বেশ ভালো লাগছে হাঁটতে পাহাড়ের রাস্তায়। ওয়েদারটা হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেল।
না হলে এমনিতে তো মারাত্মক গরম। জাগেশ্বর টেম্পলে খুব সুন্দর দর্শন করলাম আর তার সাথে পুজোও দিলাম। এখান থেকে ডাইরেক্ট আমরা যাবো এবার পিথারাগড়। মনের পিপাসাটা বেশি, চাটা খেতে হবে, বিকেল হয়েছে, চাটা খেতে হবে। Good morning, this is Deepmala. Welcome back to the channel Memory Breeze. It's day 2 of our journey to Adi Kailash, Om Parvat and Ponchachulli trek. গতকাল রাত্রে পিথারাগড়ে আমরা ঢুকেছি প্রায় তখন রাত 10টা। প্রত্যেকে মারাত্মক এক্সস্টেড ছিলাম, তাই আমি আর কোনো ইনফরমেশন দিতে পারিনি, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। জাস্ট হোটেলে চেক ইন করে ডিনার করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। আজকে সকাল সকাল বেশ ভাল লাগছে, রাতের ঘুমটা ভালো হয়েছে, স্নান হয়েছে, ব্রেকফাস্ট করে আমরা জার্নি স্টার্ট করছি টুয়ার্ডস ধারচুলা। ধারচুলা খুব বেশি দূর নয় এখান থেকে, 2-3 ঘন্টা টাইম লাগবে, ম্যাক্সিমাম 4 ঘন্টা। অ্যাকচুয়ালি পাহাড়ের রাস্তা একটু আনপ্রেডিক্টেবলই হয়, দেখা যাক, বাট আই গেস বাই আফটারনুন আমরা ওখানে পৌঁছে যাব। Right now we are heading to Dharchula, a beautiful town on the Indo-Nepal border. Hide out here for as long as you want. Brick by brick, we live. The bones till they're so placed. Memories I won't let ever fade. Come back home to me. After a long scenic journey through the hills of Uttarakhand, we have finally reached Dharchula. পিছনে ইন্ডিয়া, সামনে নেপাল। আমরা এখন নো ম্যানস ল্যান্ডে রয়েছি বেসিক্যালি। দিস ইজ দ্য ব্রিজ। পেছনে বাকিরা আসছে সবাই।